রাজ্যের হাতে কত ভূমি রয়েছে বা ভূমি সম্পদ সমীক্ষা এবার শুরু করলো রাজ্য সরকার। ভূমি সম্পদ সমীক্ষা সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত আগরতলা প্রজ্ঞা ভবনে। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে ভূমি সম্পদ সমীক্ষা সংক্রান্ত আলোচনা শুরু হয়েছে। আজকের এই আলোচনায় বক্তব্য রাখেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ। রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ ঠিক কি জানাচ্ছেন, আসুন দেখে নিই। আপনারা জানেন যে আমি আপনাদের মতো সায়েন্সের স্টুডেন্ট না, আমি আর্টসের স্টুডেন্ট। নিশ্চয়ই আপনারা আমার থেকে বেশি ভালো বুঝবেন যে রিপ্রেজেন্টেশন দিয়েছে। আমি যতটুকু বুঝেছি, আমাদের দেশের প্রধানমন্ত্রী প্ল্যানিং যে পৃথিবীর শস্য ভান্ডার ইন্ডিয়াতে হতে হবে। পৃথিবীর যত শস্য দরকার এই শস্যের ভান্ডার যেন ইন্ডিয়া হয়, এটা প্রধানমন্ত্রীর স্লোগান। কারণ আত্মনির্ভর হতে হলে, যেহেতু আমাদের ভারতবর্ষ টোটাল বেসড অন এগ্রি বেসড, এবং আমাদের রাজ্য ত্রিপুরা সামগ্রিক উন্নয়ন, আমাদের ত্রিপুরা সামগ্রিক উন্নয়ন, কৃষি এবং কৃষকদের অবদান সবচেয়ে বেশি। আমরা অনেকে বলি জিএসডিপি, সারা দেশের ক্ষেত্রে হয় জিডিপি, স্টেটের ক্ষেত্রে হয় জিএসডিপি। আমাদের ত্রিপুরা সামগ্রিক উন্নয়নে কৃষি এবং কৃষকদের অবদান সবচেয়ে বেশি। 100% যদি আমি ডেভেলপমেন্ট পার্ট ধরি, তাহলে এদের 46% হলো এগ্রি অ্যান্ড এগ্রি অ্যালায়েন্ড। ট্যুরিজম, ব্যবসা, এগুলি থেকে আসে 41%। শিল্পের অবদান অনলি 13%। এই যে 100 রাজ্যের জিএসডিপি, এই 100 কিন্তু মেজর অংশটা হলো এগ্রি অ্যালায়েন্ড। এবং এই জন্য আমরা যে বলছি আত্মনির্ভর ভারত, স্বামী বিবেকানন্দ বলছে আত্মনির্ভর ভারত করতে হবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলছে আত্মনির্ভর ভারত, আমরা স্টেট বলছি আত্মনির্ভর ত্রিপুরা। আত্মনির্ভর ত্রিপুরা হতে হলে আপনারা শুনছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ ঠিক কি বললেন। রাজ্যের যে ভূমি রয়েছে সেটা সঠিকভাবে কাজে লাগাতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও কৃষির উন্নতির জন্য কি কি কাজ করেছেন তা আজ তুলে ধরলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।